হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। আর দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এইদিকে চলে এসেছি চা বানাতে। 3 কাপ চা বানিয়ে নেব আমি, মাম্মামের পাপা আর মাম্মাম সবাই মিলে খেয়ে নেব লাল চা। তো দেখো বন্ধুরা, লাল চা আর মাম্মামকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে আগে সেদ্ধ ভাত করে মাম্মামকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপর এখন দেখো চা দিচ্ছি, কারণ খালি পেটে তো চা দেওয়া যায় না। তো সেই জন্য আমরা খালি পেটে চা খাচ্ছি, বাট মাম্মামকে ভাতটা খাইয়ে ওষুধ খাইয়ে তারপর চা দিচ্ছি। তো দেখো, এই দুটো আমাদের কাপ, আর এই বড় কাপটা দেখছো এটাই মাম্মামের। যদিও মাম্মাম এত বড় কাপে খেতে পারবে না, মাম্মামকে ছোট আরেকটা কাপ দেওয়া হবে, কিন্তু এতটুকু চা ওকে খাওয়াবো, তো সেই জন্য মাম্মামের চাটা একটু আমি বড় কাপের মধ্যেই নিচ্ছি, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু 3 কাপ চা কিন্তু করে নিয়েছি, আর আমার চা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমি ছাঁকনি ধুয়ে রেখে দিচ্ছি, আর সব কিছু ধুয়ে নেব। আর হচ্ছে তারপরে চাটা নিয়ে যাব। আর মাম্মামের পাপা হচ্ছে ল্যাপটপে কাজ করছে, বুঝলে তো। মাম্মামের পাপা ল্যাপটপে কাজ করছে, আর আমি চা বানাচ্ছি, আর মাম্মাম ওর পাপার পাশে বসে খেলা করছে। তো সেই জন্য এখন আমি চাটা নিয়ে চলে যাব, তারপর আমরা 3 জন মিলে সুন্দর করে চা খাবো। আর চা খেয়ে তারপর আমি বসবো ল্যাপটপে, কাজে বসবো। জানো তো, আমি রোজ সকাল সকাল আমার কাজে বসতে হয়, তো এখন আমি কাজে বসবো। তারপর উঠে রান্না করব, আরও যা যা কাজ আছে, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ওঠানো, মানে কত কাজ কি বলবো। আর সব কাজ তারপর করব। আজকে সকাল সকাল আগে মাম্মামকে চা দিয়ে দিচ্ছি, আর আমরাও চা খেয়ে নিচ্ছি। সকালে আমাদের কিছু খাওয়া হয় না সেরকম, তো তারপর রান্না করছি। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি রান্না করতে। আর কি রান্না করব বলো তো? দেখো, দেখতে থাকো কি রান্না করব, বুঝে যাবে। দেখো, এখানে নিয়েছি মাছের মাথা, আর এদিকে দেখো একটু নিয়েছি রসুন, আদা রসুন পেস্ট। আর দেখো, চাল ভিজিয়ে নিয়েছি। এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে এখন মাছের মাথাটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। মানে মাছের মাথাটাকে আজকে আমি নুন হলুদ দিয়ে মাখাইনি, ডিরেক্ট তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে তারপর ওটাতে মাছের মাথা দিয়েছি, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, এখন আমি মাছের মাথার মধ্যে কিন্তু মাছের মাথাটা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু সব কিছু দিয়ে দেখো আমি রান্না করে নিচ্ছি। একটু কালো জিরে দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম ফোড়নে। তারপর দেখো, তারপর আমি আলু, বাঁধাকপি সব দিয়ে দিয়েছি, জানো তো। আর যে পেস্টটা করেছিলাম রসুনের আর আদার, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা দেওয়ার পর এখন আমি ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। তার আগে না একটু মানে নুন দিয়ে দেব। নুন দিলে না বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখো, মানে খুব তাড়াতাড়ি কমে যাবে আর কি, একদম কড়াইটা ভরে গেছে না, তো কমে যাবে। তো দেখো 2 চামচ নুন দিয়ে দিয়েছি। এখন আমি নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, মাছ কিন্তু আজকে আনা হয়নি, বুঝলে তো। মাছ আনা হয়েছে আজকে 4-5 দিন আগে, 5-6 দিন হবে হয়তো। তো 4-5 দিন আগের মাছটা আমি ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে তারপর রান্না করছি, জানো তো। অনেক দিন থেকেই চলছে মাছ আর মাছ শেষই হচ্ছে না। আমি রান্না করছি তবুও মাছ শেষ হচ্ছে না। তো যাই হোক, এটাই ভালো, না শেষ হওয়াটাই ভালো, ঠিক না বলো? অনেক বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল, মানে বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। তো সেই রুই মাছটা মানে একটু করে খেতে আজকে ফাইনালি শেষ হলো। মানে আজকে আমি শেষ করতে পারলাম রুই মাছটা, বুঝলে তো। তো এখন না আমি একটু জল দিয়ে না ঢেকে দেবো, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা খুললাম, আর দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, আলু। আর এদিকে দেখো, আমি একটা মশলা বানিয়েছিলাম, পেস্ট, মানে গুঁড়ো করেছিলাম, একটা সিক্রেট মশলা এটা, ঠিক আছে, এটা গরম মশলা না কিন্তু। তো সেই মশলাটা দিয়ে দিলাম। আর দেখো, এদিকে দিয়ে দিলাম একটু ঘি।
আর তোমরা যখন বাড়িতে বানাবে না, অবশ্যই বাঁধাকপিতে না নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে, দেখবে যে মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তোমরা যদি রেসিপিটা চাও তো আমি রেসিপিটা একদিন অবশ্যই তোমাদেরকে দেবো, ঠিক আছে? দেখো কি সুন্দর হয়েছে দেখতে, মানে দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তো আরও টেস্টি, মানে কি বলবো, এত টেস্টি হয়েছে বাঁধাকপিটা, এত টেস্টি হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, দারুণ হয়েছে, দারুণ। নিজের রান্না খেয়ে না নিজেই প্রশংসা করছি, জানো তো, আমার এত ভালো লেগেছে কি বলবো। আর আমি তো এভাবেই রান্না করব এখন থেকে, সেটাই ভাবছি, মানে আমি একভাবে রান্না করি না, আজকে এভাবে তো কাল ওভাবে, এরকম করে রান্না করি। আজকের বাঁধাকপিটা সত্যি দারুণ লেগেছে, আমার তো পুরো মুখে লেগে আছে, এখন এডিট করছি, আমার দেখে এখনও খেতে ইচ্ছে করছে, জানো তো, এত টেস্টি রান্না করেছি বাঁধাকপিটা, জানো তো। তো বন্ধুরা, আমার বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি রান্না করব, এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো বাঁধাকপি নামিয়ে নিয়েছি, ডালের মধ্যে দিয়েছিলাম কোয়াশ, ঠিক আছে, মসুর ডাল কোয়াশ দিয়েছিলাম। আর দেখো একটা নিয়ে নিলাম এখন খাওয়ার জন্য, মানে একটা বাটিতে এখন খাওয়ার জন্য নামিয়েছি, আর একটা রাতে, মানে দুবেলা রান্না করছি। আর এদিকে দেখো কোয়াশগুলোকে কিন্তু আমি বের করে রেখেছি, মানে ডাল থেকে উঠিয়ে নিয়ে তারপর ডালটা মানে কি বলে, ডালটা ঘুটে নিয়েছি, বুঝলে তো। তো দেখো আমি না তেলের মধ্যে পেঁয়াজটা সোমবারে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে তারপর দেখো কোয়াশটা একটু দিয়ে, আমার না এইভাবে ডাল করলে খুব ভালো লাগে, জানো তো। আর আজকে ডালটা না মানে বেশ পাতলা পাতলাই করছি, একদম ঘন ঘন ডাল খেতে খেতে আর ভালো লাগে না, একটু পাতলা, মানে বেশি পাতলা না, একটু পাতলা। দেখো তো বন্ধুরা, আমার কিন্তু ডালটা হয়ে গেছে, কোয়াশ দিয়ে ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, বুঝলে তো। তাই মেনু দেখো, গরম গরম ভাত, কোয়াশ দিয়ে ডাল, আর এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের তো দারুণ লেগেছে, এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, মাছ মাংসর থেকেও আমি আজকে ভাত খুব ভালো খেয়েছি বাঁধাকপি দিয়ে, জানো তো। ডালটাও দারুণ হয়েছিল আর বাঁধাকপিটাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।